বন্ধুরা, চিকেন কষা, চিলি চিকেন, দই চিকেন যা কিছুই থাক না কেন সব কিছুকেই হার বানায় এই চিকেনের আলু দিয়ে লাল লাল পাতলা ঝোল, যেটা গরম ভাতের সাথে হলে আর কিছুই লাগে না। বাঙালির একটি খুবই প্রিয় খাবার চিকেনের পাতলা ঝোল আর গরম গরম ভাত। তবে আমরা প্রায়ই চিকেন রান্না করি, কিন্তু কখনো কখনো মনে হয় যাতে একটু অন্যরকম যদি রান্না করা যায়, একটু অন্যরকম টেস্ট পাওয়া যায়। তাহলে দেখে নিন আমার এই ভিডিও পুরোটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মুরগির মাংসের আলু দিয়ে লাল লাল পাতলা ঝোল। তার জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। দেখো, আমি বেশি ছোটো করিনি, বেশি বড়ও করিনি, মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি একটা টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন। নিয়েছি পেঁয়াজ কুচি, ছোটো ছোটো করে পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি। এবার প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। তেল গরম হয়ে গেলে আমি প্রথমে আলুটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর নুন। দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। দেখো, আমি লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি। এবার আলুটা তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটাকে আমি 3-4 মিনিট এভাবে ভেজে নেব। চিকেনটাকে এভাবে ভেজে নেওয়ার ফলে চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। অনেকেই আছে যে চিকেন খেতে পারে না এই গন্ধটার জন্য, তাই এভাবে ভেজে নিলে তার আর গন্ধ থাকবে না। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। দেখো, আমি একবার চিকেনটা নামিয়ে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, আস্ত জিরা দিয়ে হালকা ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা, পরিমাণ মতো নুন আর সর্ষে তেল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নেব। এদিকে পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে এটাকেও ভালোভাবে ভেজে নেব যাতে সব কিছুর কাঁচা গন্ধ চলে যায়। ভালোভাবে ভেজে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এবার
মিডিয়াম আছে টমেটোটাকে ভালোভাবে কষাতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি চিকেন। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটু বড় করে কেটে দিয়েছি। ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। দু মিনিট পর ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার লো ফ্লেমে ভালোভাবে চিকেনটাকে কষাতে হবে। ভালোভাবে কষিয়ে আমি দিয়ে দিচ্ছি গরম জল। দেখো কি সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে দেব 7-8 মিনিটের জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি আরও আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। তোমরা এখানে ধনেপাতাও দিতে পারো। দিয়ে আমি এবার গ্যাসটা অফ করে দেবো। আমার চিকেনের ঝোল পুরোপুরি রেডি হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে, শেয়ার করে দেবে, আর একটা লাইক করতে ভুলবে না। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।